I am not financially independent and I'm not particularly ambitious, and I make no bones about it. I'm very thin-skinned, and so I'm nervous about that, of course. I'm terribly nervous. I've not been sleeping, barely eating. It's fine. I was very nervous, but I managed. I've said it, please. I'm really shy of this. Please appreciate it. Thank you. Thank you. Thank you. নার্ভাস, ক্যামেরা আর মিডিয়ার প্রশ্ন উত্তর থেকে নিজেকে সরিয়ে রাখা, আর খুব কম বয়সে ঘর গৃহস্থী আর বাচ্চার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, আর ফের তার জীবন পাল্টে যায়। For 44 years, I sat at home and supervised kids. I was a mother at 23, and that's what I've been till now. শ্বেতা বচ্চন তার বাবা হিন্দি সিনেমার মহানায়ক ছিলেন, আর মা খ্যাতনামা অভিনেত্রী, আর ভাই অভিষেক হিন্দি সিনেমায় খুব ভালো কেরিয়ার বানিয়েছিলেন। আর অভিষেক বচ্চনের স্ত্রী ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি ঐশ্বর্যা রায়। কিন্তু কেন শ্বেতা বচ্চন হাউস ওয়াইফ হয়ে থেকে যান, আর এক ব্রডকাস্টে নিজের জীবনের উপর আফসোস করতে করতে বলেন, আমি চাই না আমার মতো আমার মেয়েও অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকুক। I would like my daughter especially to have financial security, and I think it will give her tremendous confidence if it's something she's done on her own rather than, you know, her father's money or something like that. শ্বেতার সাথে এটা কে করেছিল? কি কলেজে যাওয়ার বয়সে বিবাহ হয়ে যায়, আর কেরিয়ার বানাবার বয়সে দুটো বাচ্চা হয়ে যায়, আর ঘর গৃহস্থী বসাবার সময় স্বামীর থেকে আলাদা হয়ে যেতে হয়। Like as women, and especially in countries like ours where you live in like a joint family, you have a lot of responsibilities. Very seldom do women put themselves first. কেন শ্বেতা বচ্চন 2022-এ এক স্টেটমেন্ট দিয়ে সবাইকে অবাক করে দেয় যে বিবাহের পর নিজের শ্বশুর বাড়িতে নিজের খরচা চালানোর জন্য এক স্কুলে তাকে 3000 টাকার চাকরি করতে হয়। Opened up about the time when she shifted to Delhi after tying the knot with Nikhil Nanda and how difficult it was for her to manage her own expenses being an assistant teacher at a kindergarten. She also revealed that she earned around ₹3,000 a month. ফের লম্বা সময় ধরে মা বাবার কাছেই তার বেশিরভাগ সময় কাটে, আর বিবাহের পর মা বাবার কাছে থাকার জন্য অনেকবার তার নামে আরোপ লাগে যে তার জন্য ঐশ্বরিয়া ঘর ছেড়ে চলে যায়, তার ভাইয়ের বিবাহিত জীবন খারাপ হয়ে যায়, আর শ্বেতা অভিষেকের স্ত্রীর খ্যাতির জন্য ঈর্ষা করতে থাকে আর তার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকেন। আর শ্বেতা অনেক চেষ্টা করে নিজের বাবার সবচেয়ে দামি বাংলো নিজের নামে করে নেন, আর ভাই আর বৌদির কুণ্ডলিতে শনি দোষ হয়ে বসে থাকেন। তো চলুন এই অভিযোগের সত্যিটা কি আমরা জেনে নিই। ইন্টারনেটে শ্বেতা বচ্চনের নাম সার্চ করলে ইন্ডিয়ান কলোনিস্ট অ্যান্ড অথর লেখা দেখাবে, আর উইকিপিডিয়াতে অকুপেশানে জার্নালিস্ট, হোস্ট অ্যান্ড মডেল লেখা দেখাবে। কিন্তু সত্যিটা হলো যে তিনি কিছুই করেন না। বচ্চন পরিবারের মেয়ে হওয়াই তার পরিচয়, আর ঠিক সেই কারণে শ্বেতা কখনো র্যাম্পে চলার সুযোগ পান, আর কখনো কোনো কলমে তার নাম ছাপা হয়। Only knew Shweta Bachchan Nanda as the daughter of Amitabh and Jaya Bachchan. But today, Shweta Bachchan is getting ready to publish her first fiction book, Paradise Star. কখনো করণ জোহরের কোনো শোতে তাকে ডাকা হয়, কখনো তাকে মডেলিংয়ের জন্য শ্যুট করা হয়। কিন্তু মা আর বাবা সুপারস্টার হওয়া সত্ত্বেও শ্বেতা কেন জীবনে কিছু হাসিল করতে পারেননি, আর এর জন্য দায়ী ছিলেন তার নিজেরই মা বাবা, যারা তার জীবন আর কেরিয়ার দুটোই শেষ করে দেন। I just felt that it was a little too early, too premature for her to get married. And the fact that just when she was reaching an interesting age of an association with me or with the rest of the family, we were just packing her off. And I've always had this feeling about not wanting to let go of the daughter. প্রথমে মেয়ের কেরিয়ার তৈরি করেননি, আর যখন মেয়ের স্বামীর সঙ্গে ঝামেলা হয় তখন নিজের পাশে নিয়ে এসে দামি দামি বাংলো আর গাড়ি গিফট দেওয়া শুরু করেন যাতে মেয়ে খুশি থাকে। আপনারা বলবেন এটা আবার কি?
চলুন আমরা আপনাদের পুরো গল্প বলি, যেটা বেশিরভাগ লোকেই জানেন না, কিন্তু এটা জানার জন্য কিছুটা পিছনে যেতে হবে। শ্বেতা বচ্চনের জন্ম হয় 17 মার্চ 1974 সালে মুম্বাইয়ে অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর ঘরে, যখন দুজনেই সুপারস্টার ছিলেন। কিন্তু শ্বেতা যখন একটু বড় হন তখন মাকে কাজে না যেতে আর ঘরে অভিষেক আর তার সাথে থাকার জিদ করেন, আর জয়া রাজি হয়ে যান আর ফিল্ম করা বন্ধ করে দেন। শ্বেতা মুম্বাইয়ের স্কটিশ স্কুল থেকে পড়াশুনো শেষ করেন আর ফের গ্রাজুয়েশন করার জন্য সুইজারল্যান্ড চলে যান। এরপর ইউএসের বোস্টন ইউনিভার্সিটি থেকে MBA পড়াশুনো করতে থাকেন। শ্বেতা একবার কলেজের ছুটিতে ইন্ডিয়া এসেছিলেন। সাল ছিল 1996। তখন শ্বেতার বয়স ছিল 22 বছর। এটা সেই সময় ছিল যখন তার বাবা অমিতাভ বচ্চন খুব বড় ফাইন্যান্সিয়াল লসে পড়েছিলেন। 1995 সালে তিনি এক ফিল্ম প্রোডাকশন অ্যান্ড ইভেন্ট কোম্পানি ABCL শুরু করেছিলেন, যেটা অনেক ভুল সিদ্ধান্তের কারণে ব্যাংক্রাফট হবার উপক্রম হয়। অমিতাভ যেখানে দিন রাত সেই কোম্পানিকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকেন, আর জয়া বচ্চন ভয় পেতে থাকেন কোটি কোটি টাকার কোম্পানির অবস্থা এত খারাপ হয় যে খুব তাড়াতাড়ি ঘর আর সব কিছু বন্ধক রাখতে হবে অথবা নিলাম হয়ে যাবে। যদিও 1996 সালের আশেপাশে এই খবর পুরোপুরি সামনে আসেনি, ছোটোখাটোভাবে সবাই এই খবর পেতে থাকে, কিন্তু এই খবর চেপে রাখা সম্ভব নয়। আর জয়া বচ্চন চিন্তা করতে থাকেন কোম্পানি ব্যাংক্রাফট হবার আগেই কিভাবে মেয়ের বিবাহের ব্যবস্থা করা যায়, আর সেই জন্য তাদের সার্কেলের মধ্যে কোনো ধনী পরিবারের ছেলে দেখা শুরু করেন যেখানে সে তার বিবাহ দেওয়া যায়। এইভাবে সার্চ করতে করতে নন্দা ফ্যামিলি তার কাছে ঠিক মনে হয়, যার ছেলে নিখিল নন্দা ঠিক শ্বেতার বয়সী ছিলেন। তার বাবা রাজন নন্দা, যিনি রাজ কাপুরের জামাই ছিলেন আর স্কটস লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তার বিবাহ রাজ কাপুরের মেয়ে ঋতু কাপুরের সাথে হয়। অমিতাভ আর জয়া বচ্চনের ফ্যামিলির সাথে তাদের খুব ভালো জানাশোনা ছিল, আর জয়া বচ্চন সুযোগ খুঁজতে লাগেন কিভাবে তাদের দুজনকে একসাথে দেখা করানো যায়। আর সেই সময় তাদের কমন ফ্যামিলি ফ্রেন্ড ফেমাস ডিজাইনার জুড়ি আবু জৈন আর সন্দীপ খোসলার ঘরে একটা পার্টি ছিল, যেখানে দুতরফের লোকেরা ইনভাইটেড ছিলেন। আর জয়া বচ্চন সুযোগ খোঁজেন আর নিজের মেয়ে শ্বেতাকে নিখিল নন্দার সাথে ইন্ট্রোডিউস করান, ফের দুজনকে কথা বলতে বলেন আর তিনি সেখান থেকে চলে যান। দুজনের মধ্যে কিছু কথা হয় আর দুজনে দুজনের ফোন নম্বর এক্সচেঞ্জ করেন। তখন নিখিল নন্দা ইউএসএতে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে বিজনেস ম্যানেজমেন্টের পড়াশুনো করছিলেন। আর এরপর জয়া বচ্চন মেয়েকে বোঝাতে থাকেন যে নিখিল তার এক ভালো পার্টনার হতে পারে, আর কেরিয়ার তো আগে গিয়ে হয়ে যাবে, কিন্তু এরকম ছেলে আর পাওয়া যাবে না। তখন শ্বেতা একদম ইয়াং ছিলেন, যদিও ইউএসএতে পড়াশুনো করছিলেন, কিন্তু তার জীবনের ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত তার মা বাবাই নিতেন। আর ফের জয়া বচ্চন এই ব্যাপারে অমিতাভের সাথেও কথা বলেন আর তাকে পরিস্থিতি বোঝান। আর তখন অমিতাভ বচ্চনের নিজের শেষ হয়ে যাওয়া বিজনেস ছাড়া আর অন্য কোনো কথা ইন্টারেস্ট ছিল না, আর তিনিও রাজি হয়ে যান। ফের জয়া বচ্চন নিখিলের ফ্যামিলির সাথে কথা বলেন, আর নন্দা ফ্যামিলির বচ্চন পরিবারের সাথে সম্পর্কতে কোনো আপত্তি ছিল না, বরং তারা খুব তাড়াতাড়ি রাজি হয়ে যান। এইভাবে শ্বেতা আর নিখিল দেখা করার 10 দিনের মধ্যেই নিখিল বিবাহের জন্য শ্বেতাকে প্রপোজ করে দেন, আর শ্বেতাও রাজি হয়ে যান। আর বিবাহের তোড়জোড় শুরু হয়ে যায়। আর 2 মাস পরে 16 ফেব্রুয়ারি 1997 সালে শ্বেতা বচ্চনের বিবাহ হয় নিখিল নন্দার সাথে। এই গ্র্যান্ড ওয়েডিংয়ে বলিউড থেকে নিয়ে বিজনেস ওয়ার্ল্ডের সমস্ত ফেমাস সেলিব্রিটিরা আসেন। বিবাহের পর শ্বেতা বচ্চন নিজের শ্বশুরবাড়ি দিল্লি চলে যান আর এক হাউস ওয়াইফ হয়ে যান। I wouldn't be staying with my parents. It hit me then. It's more like you stop being a girl and you become a woman. এইভাবে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে শ্বেতা নিজের কেরিয়ার বানানোর জন্য নয়, ঘর গৃহস্থী সামলানোর জন্য কাজ করতে থাকেন। আর বিবাহের 10 মাসের মধ্যে 6 ডিসেম্বর 1997 সালে তার মেয়ে নব্যার জন্ম হয়। তাকে সামলাতে সামলাতে দিন রাত এক করে দেন।
আর ঠিক 3 বছর বাদে 2000 সালে তার ছেলে আগস্টের জন্ম হয়ে যায়। আর শ্বেতা কখনো ঘর পরিবার ছেড়ে বেরিয়ে আসতে পারেননি। এই বিবাহের অনেক দিন পর সিমি গারেওয়ালের শোতে শ্বেতা বচ্চনকে নিজের ফ্যামিলির সাথে ইনভাইট করা হয়। তখন সিমি তার বিবাহের সম্বন্ধে কিছু প্রশ্ন করেন। সিমি গারেওয়াল জিজ্ঞাসা করেন যে তিনি প্রথম থেকে জানতেন যে তিনি নিখিল নন্দার সাথে বিবাহ করবেন, আর শ্বেতা হ্যাঁ বলেন। When you met Nikhil from the renowned Nanda family, like most girls, Shweta, did you know instantly that this is the man I'm going to marry? Yeah. Yes. সিমি তখন শ্বেতাকে বলেন নিখিলের সাথে তিনি প্রথম কোথায় দেখা করেন। তখন শ্বেতা সেটাই বলেন যেটা আমি আপনাদের একটু আগে বললাম। I was made to meet him by very close family friends, Abu and Sandeep. They knew his family and they knew my family, and they thought he had come to Bombay for a wedding. I was on my vacation from college. ফের যখন সিমি জিজ্ঞাসা করেন যে বিবাহের আগে তিনি কখনো নিখিলকে ডেট করেন, তখন শ্বেতা বলেন না, একদম না। No. Never went on a date with him? No. I just knew him 10 days before he proposed to me. যদিও অনেক বছর পরে এই ভিডিও ইন্টারনেটে ফের একবার ভাইরাল হয়, তখন অনেকে তার উপর কমেন্ট করা শুরু করে যে সব কিছু মিথ্যা। শ্বেতা তার নিজের লাভ স্টোরি বলতে গিয়ে খুশি ছিলেন না, মনে হয় জোর করে তাকে এই কথা বলানো হচ্ছিল। ফের কিছু লোক সোশ্যাল মিডিয়াতে এই কথাও বলতে শুরু করে অমিতাভ আর জয়া বচ্চন যেখানে নিজের ছেলেকে লঞ্চ করার থেকে শুরু করে তার কেরিয়ারকে বানানোর জন্য দিন রাত এক করে দিয়েছিলেন, আর সেখানে নিজের মেয়ের কেরিয়ার কেন তৈরি করেননি, কেন মাত্র 22 বছর বয়সে বিবাহ দিয়ে কারোর হাউস ওয়াইফ বানিয়ে দেন। যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টার কিডস নিজের জীবন আর কেরিয়ার ঠিক করে এক্সপ্লোর করার পর বিবাহ করে, লোকেদের এই ধরনের রিয়াকশানে বচ্চনজির ভালোবাসা অ্যাক্টিভ হয়ে যায়। আর শ্বেতা বচ্চনের একটা পুরনো ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া শুরু হয়, যেখানে এক নামকরা খবরের কাগজের কলমে তিনি বলেছিলেন যে কেন তিনি অ্যাক্টিংয়ে কেরিয়ার তৈরি করেননি। শ্বেতা বলেছিলেন আমি স্কুলে পড়ার সময় কিছু প্লেতে কাজ করেছিলাম এটা ভেবে যে আমিও অ্যাক্টিংয়ে কেরিয়ার বানাবো, কিন্তু এটা আমার কাছে খুব খারাপ অভিজ্ঞতা ছিল যে এক প্লেতে আমাকে এক চরিত্র দেওয়া হয় আর অনেকবার রিহার্সাল করার পরেও আমি আমার শট ভুলে যাই, আর সেটা আমার কাছে খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল। আর এরপর স্টার্ট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশান এই সব কথা শুনলেই ভয় লাগতো। শ্বেতার মতে তিনি তখনই ঠিক করে নেন যে তিনি আর অ্যাক্টিং করবেন না, তিনি অন্য কিছু করবেন, কিন্তু তাকে অন্য কিছু করারও সুযোগ দেওয়া হয়নি। I've grown up in a fishbowl. So I've always had people sort of, commenting or looking at my life from the outside. Obviously not knowing anything of what life really is like. So I should be used to it. It's a shame that I'm not. But who knows? I mean, if I can start work at 44, maybe I'll get used to it. বন্ধুরা, এর কোনো মানে নেই যে অভিনেতার বাচ্চা শুধু অ্যাক্টিং ফিল্ডেই যাবে। তার যেটার উপর ইন্টারেস্ট থাকে সেইখানেই কেরিয়ার করা উচিত। আর অনেক লোক এটা করেনও, কিন্তু শ্বেতা এই সুযোগ কখনো পাননি। যদিও তিনি ফ্যামিলি প্রেশারের জন্য কখনো খুলে এই কথা বলেননি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি খুলে এই কথা স্বীকার করেন। I am not financially independent and I'm not particularly ambitious, and I make no bones about it. But that is not what I would want for my child. When I send my child to school, I am setting her up on a path where I hope that she will do something to support herself, and it's my only requirement of both my children. I have a son as well. My requirement of both of them is do not even think of starting a family or getting married till you have enough money in the bank to pay rent on your own place. Okay. I would like my daughter especially to have financial security, and I think it will give her tremendous confidence if it's something she's done on her own rather than, her father's money or something like that. চলুন এবার আগের গল্পের উপর নজর দেওয়া যাক। যার ভয়ে সে তার বিবাহ তাড়াতাড়ি করে দেওয়া হয় সেটা সত্যি প্রমাণিত হয়,
আর এর 2 বছর পরে 1999 সালে অমিতাভ বচ্চনের কোম্পানি ABCL ব্যাংক্রাফট ঘোষণা করা হয়। আর তখন অমিতাভ ফের ফিল্মে কাজ করার চেষ্টা আরম্ভ করেন। আর জয়া বচ্চনও লম্বা সময়ের পরে ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে ফিল্মে কাজ করা আরম্ভ করেন। এর মধ্যেই অভিষেক বচ্চন বিদেশ থেকে পড়াশুনো করে ভারতে ফিরে আসেন। আর তখন জয়া আর অমিতাভ দুজনে অভিষেককে ফিল্মে লঞ্চ করার জন্য দিনরাত এক করে দেন। 2000 সালে অভিষেক ফিল্ম রিফিউজিতে লঞ্চ হন। আর শ্বেতা বচ্চনের বিবাহের পর কাপুর আর বচ্চন ফ্যামিলি এক ফ্যামিলি ফাংশনে দেখা করেন, যেখানে অভিষেক আর করিশ্মা খুব কাছে চলে আসেন। 2002 সালে তাদের দুজনের এনগেজমেন্ট অ্যানাউন্স করে দেওয়া হয়। করিশ্মা আর অভিষেকের এই সম্পর্কের ফলে শ্বেতা বচ্চনের শ্বশুর বাড়ির পরিবারে এক খারাপ পরিস্থিতি দেখা দেয়, কারণ 6 মাসের মধ্যে তাদের এনগেজমেন্ট ভেঙে যায়। আর পরিণাম শ্বেতাকে ভুগতে হয়, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে নানা কথা বলতে লাগে। আর সেই জন্য শ্বেতার সাথে তারা খারাপ ব্যবহার করতে থাকে। আর কিছু সাল পরে তার বাচ্চারা একটু বড় হয়ে যায় আর পড়াশুনোর জন্য বোর্ডিং হাউস চলে যায়। আর ফের তখন শ্বেতা নিজের কেরিয়ারের কথা ভাবেন আর বাবার কাছে সাহায্য চান। আর তখন তিনি CNN, ডেলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস আর ও ইন্ডিয়া ম্যাগাজিনের জন্য কলম লেখা শুরু করেন। এইভাবে তিনি নিজেকে ব্যস্ত রাখেন। আর ফের আগে গিয়ে 2007 সালে NDTV প্রফিটের এক শোকে তিনি হোস্ট করেন, যেটা অবশ্যই বচ্চন পরিবারের মেয়ে হবার জন্যই তিনি এটা করতে পারেন। সেই সময় শ্বেতা বচ্চন ডিজাইনার জুড়ি আবু জানি আর সন্দীপ খোসলার কিছু ব্র্যান্ডের জন্য মডেলিংও করেন। It was so gorgeous. The atmosphere was so nice. It was so nice to have my family here. So it was fun. I was very nervous, but I managed. লাইমলাইট থেকে দূরে থাকা শ্বেতা ধীরে ধীরে সবার সামনে আসতে লাগেন। কোনো ম্যাগাজিনের কভারের উপর, কোনো ইন্টারভিউয়ে আর তার ছোটবেলার বন্ধু করণ জোহরের নিজের শো কফি উইথ করণে শ্বেতাকে ডাকেন। এটা সেই সময় ছিল যখন শ্বেতা খোলা আকাশের নিচে আনন্দে থাকতে লাগেন, বন্ধুদের সাথে খোলাখুলিভাবে দেখা করছিলেন আর দুনিয়াকে এক্সপ্লোর করার চেষ্টা করতে থাকেন। কিন্তু নন্দা ফ্যামিলির এটা একদম ভালো লাগেনি। বিজনেসের দুনিয়ায় খুব নাম হওয়া সত্ত্বেও তাদের ছোট চিন্তাধারা এটা হজম করতে পারছিল না যে তাদের ছেলের বউ দিল্লিতে নিজের শ্বশুর বাড়িতে কম আর মুম্বাইয়ে নিজের মা বাবার কাছে বেশি থাকতে লাগেন। নিখিল নন্দা সে তার বাপের বাড়িতে দীর্ঘ সময় ধরে থাকা একদম পছন্দ করতেন না। আর যে বিজনেসের জন্য ফ্যামিলিকে সময় দিতে পারতেন না, তিনি শ্বেতাকে এই সব কারণের জন্য লেকচার দিতে থাকেন। এর ফলে ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে আর বেশিরভাগ সময় ধরে শ্বেতা মা বাবার কাছে থাকতে লাগেন। দুই ফ্যামিলি তাদের ঝগড়া মেটাবার চেষ্টা করেন, কিন্তু সেরকম কিছু হয়নি। শ্বেতা ফের ঘরে বন্ধ হয়ে থাকতে চাইছিলেন না। যদিও তিনি যেটা করছিলেন তাতে খুব একটা পয়সা উপার্জন করতে পারছিলেন না, কিন্তু স্বাধীনভাবে থাকার আনন্দ ছিল যেটা তিনি হারাতে চাইছিলেন না। আর জয়া আর অমিতাভ বচ্চন বুঝতে পারছিলেন যে তারা শ্বেতার বিবাহ খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যার ফলে তাদের মেয়ে শ্বেতা খুশি নেই। আর সেই কারণে জয়া বচ্চন মেয়েকে সাপোর্ট করতে শুরু করেন। আর তখনই মিডিয়াতে একটা খবর সামনে আসে, নিখিলের থেকে দূরে থাকার জন্য শ্বেতা ছোটবেলার বন্ধু ঋত্বিকের কাছে চলে আসেন। আর অনেকবার দুজনকে একসাথে ঘুরতে দেখা যায়। BJCLive.com-এর এক রিপোর্ট অনুসারে তখন ঋত্বিকের বিবাহ ঠিক চলছিল না আর তার স্ত্রী সুজেন আলাদা থাকতে লাগেন। আর IB টাইমসের এক রিপোর্টেও একই কথা বলা হয়। যদিও সত্যটা কি বলা মুশকিল, তখন কঙ্গনা আর ঋত্বিকের ঝামেলা শিরোনামে আসে আর মিডিয়া ঋত্বিকের পিছনে পড়ে যায়। এর ফলে শ্বেতা বচ্চন পিছনে সরে যাওয়াই ঠিক মনে করেন। এরপর শ্বেতার সাথে নিখিল নন্দার সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে যায়, কিন্তু তবুও ফ্যামিলির চাপের জন্য নিখিলের সাথে ডিভোর্স নিতে পারেননি।
এর পিছনে কারণ বলা হয়, বচ্চন পরিবারে এক আনোখা নিয়ম ছিল যে বিবাহে হাজার ঝামেলা হলেও দুনিয়ার সামনে স্বামী স্ত্রী হবার নাটক করতে হবে, আর এই নাটক আজও চলছে। এরপর 2008 সালে শ্বেতা মনীষা জয়সিংয়ের সাথে ফ্যাশন লেবেল এমএক্সএস জয়েন করেন। যদিও শ্বেতার এই কাজ বেশি সফলতা পায়নি, আর ইনকামের কন্টিনিউ কোনো সোর্স না থাকার জন্য তিনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হননি। আর এর মধ্যে 2020 সালে মিডিয়াতে এই খবর আসে যে শ্বেতা মা বাবার কাছে থাকার জন্য আর পরিবারে বেশি ইন্টারফেয়ার করার জন্য ঐশ্বরিয়া ঘর ছেড়ে চলে যান। যদিও সেটা শ্বেতারও ঘর ছিল আর সেখানে থাকার পুরো অধিকার শ্বেতারও আছে, কিন্তু মা আর মেয়ের ইন্টারফেয়ারে ঐশ্বরিয়া ঘর ছেড়ে চলে যায়। এটা কতটা সত্যি বলা খুব মুশকিল। এর মধ্যেই কফি উইথ করণ শোর পুরনো সিজনের এক ভিডিও ভাইরাল হয়, যেখানে করণ জোহর শ্বেতাকে র্যাপিড ফায়ার রাউন্ডে জিজ্ঞাসা করেন তার মতে বেস্ট অ্যাক্টরকে, ঐশ্বরিয়া না অভিষেক। আর এই প্রশ্নের উত্তরে শ্বেতা সঙ্গে সঙ্গে ভাইয়ের নাম বলেন, আর অভিষেক ঘাবড়ে যান। Abhishek or Aishwarya, according to you, the better actor? Abhishek. All right. এই শোতেই শ্বেতা অ্যাশের সম্বন্ধে বলেন যে তার এক স্বভাব তিনি একদম পছন্দ করতেন না। অনেকবার ফোন করা সত্ত্বেও তিনি আমার ফোন তোলেন না, আর কল ব্যাক অনেক দেরি করে করেন। ফের মিডিয়াতে এরকম অনেক রিপোর্ট আসে শ্বেতা তার ভাইয়ের বউয়ের খ্যাতির জন্য তাকে ঈর্ষা করেন, আর এটা কিছুটা দেখাও যায়। আর যদি একটা হিউম্যান অ্যাঙ্গেল থেকে দেখা যায় তবে বুঝতে পারা যায় এর পিছনে কি সাইকোলজি আছে। প্রথমে তার মা বাবা তার কেরিয়ার এক্সপ্লোর করতে দেননি, আর খুব তাড়াতাড়ি তার বিবাহ দিয়ে দেন, আর স্বামীর কাছ থেকে সেইভাবে ভালোবাসা আর অ্যাটেনশান পাননি যেটা সব মেয়েরা আশা করে। ফের যখন তিনি মা বাবার কাছে থাকতে আসেন তখন ঘরে ইন্টারন্যাশনাল স্টার ছিলেন। তার সাথে কোথাও যাওয়া আসা, কোনো ইভেন্ট আর পার্টি অ্যাটেন্ড করার সময় সে তার খুব অসুবিধা হতো, আর এইভাবে তিনি নিজেকে খুব ইনসিকিওর ভাবতে লাগেন। আর নিজেকে সুপিরিয়র দেখানোর জন্য অনেকবার পাবলিকলি অনেক ভুল করে ফেলেন। অনেকে সেটা ফলো করতেন, আর বিশেষ করে ঐশ্বরিয়ার ফ্যানেরা টোল করতে লাগতেন। এর মধ্যে খবর সামনে আসে অমিতাভ বচ্চনজি নিজের প্রপার্টি 2 সন্তানের মধ্যে 50-50 ভাবে ভাগ করে দেন, আর তার সবচেয়ে প্রিয় বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দেন। বচ্চন পরিবার শুরু থেকে এই বাংলোতে ছিলেন, আর শুরু থেকেই সব ফ্যামিলি ফাংশন এখানেই হতো। অভিষেক আর ঐশ্বরিয়ার বিবাহ এই বাংলোতেই হয়। তখন সবাই বলতে লাগে এই কারণেই ঐশ্বরিয়া ঘর ছেড়ে চলে যান, কিন্তু এই কথা মনে হয় খুব একটা সত্যি নয়, কারণ অমিতাভজি নিজের সম্পত্তি নিজের ছেলে মেয়েকেই দেবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। আর ঐশ্বরিয়া ইন্ডিয়া থেকে দুবাই পর্যন্ত এরকম অনেক বাংলোর মালিক ছিলেন, তো একটা বাংলোর জন্য তিনি ঘর ছেড়ে চলে যাবেন, মনে হয় এটা সত্যি নয়। বচ্চন পরিবার সবসময় অভিষেকের সফলতায় খুশি থাকতেন, কিন্তু যখন মেয়েকে নিজের খুশির জন্য স্ট্রাগল করতে দেখেন তখন হয়তো ঠিক করেন মেয়েকে সম্পত্তির ভাগ দেবেন। আর যেখানে ঐশ্বরিয়ার সাথে ব্যবহারের কথা আসে, আর যখন কথা আসে মেয়ের আর ছেলের বউয়ের মধ্যে, তখন মেয়ে সবার প্রিয় হয়ে যায় আর ছেলের বউ অপ্রিয় হয়ে যায়। যদিও এটা সব ঘরের গল্প নয়, কিন্তু বেশিরভাগ ঘরেই এটা দেখা যায়। আর এক ব্রডকাস্টে শ্বেতা বচ্চন বলেন পরিবারের মেয়েদের চুল কাটা অমিতাভজি একদম পছন্দ করতেন না, আর শ্বেতা চুল ছোট করে নিলে তখন অমিতাভজি একদম রেগে আগুন হয়ে যেতেন। মেয়েরা কি পরবে, কিভাবে চুল রাখবে, কোথায় যাবে, কতটা পড়াশুনো করবে, কার সাথে দেখা করবে, ঘরের ছেলেদের এই সব কন্ট্রোল করা ছোট চিন্তাধারার পরিচয় দেয়, যেটা হিন্দি সিনেমার মহানায়কের ছিল। আর আমাদের সমাজ এই চিন্তাধারা বদলানোর যতই চেষ্টা করুক, বিবাহের পর মেয়েরা বেশি দিন নিজের মা বাবার বাড়িতে থাকা আর বারবার দেখা করা আজও খারাপ মানা হয়। কিন্তু যদি কোনো ছেলে নিজের মা বাবার সাথে থাকে অথবা নিজের ঘরে বারবার যাওয়া আসা করে তবে তাকে কেয়ারিং ছেলে বলা হয়। শ্বেতা বচ্চনের সাথে নিজের মা বাবা আর শ্বশুরবাড়ির লোকেরা যেটা ভুল করেছিলেন এটা ঐশ্বরিয়ার সাথে করা উচিত নয়। তাকে নিজের ইনসিকিউরিটি থেকে বেরিয়ে এসে চিন্তা করা উচিত। আর এখন তিনি ঠিকঠাক আছেন, আর তাকে কাউকে ভয় পাওয়ার ব্যাপার নেই, আর তার পরিবার তার সাথে আছে, আর বাচ্চারাও বড় হয়ে গেছে। এখন ঐশ্বরিয়ার সাথে ভালো ব্যবহার করা তাকে এক ভালো মহিলা হিসাবে দেখাবে। আমাদের মনে হয় কারো পরিস্থিতি না বুঝে
তাকে যে কোনো কথায় ব্লেম করা ঠিক নয়। যেভাবে কিছু সাল আগে ইন্টারনেটে শ্বেতাকে ভিলেন বানিয়ে দেওয়া হয়, ঐশ্বরিয়া আর শ্বেতার খারাপ সম্পর্কের সব দোষ শ্বেতা বচ্চনের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়, কারণ স্ত্রীর প্রথম দায়িত্ব তার স্বামীর। বন্ধুরা, আপনারা শ্বেতা বচ্চনের জীবন কিভাবে দেখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছু আরও নতুন গল্প নিয়ে পরের এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।